Hello everyone, I am very excited to share my hair care routine with you all. So today I am going to share my monthly hair care routine. মানে আমি আজকে প্যাকটা লাগাবো সেটা আমি মাসে একবার করে করি, আর একবার কি খুব জোর দুবারও করি। কখনো কখনো যখন আমি দেখি যে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো তখন আমি এদিকে দুবার ইউজ করি, আর নয়তো মান্থলি একবারই আমি ইউজ করি। আর বাকি যে সমস্ত জিনিস আছে সেগুলো আমি রেগুলার ইউজ করি। সো কিপ ওয়াচিং, আমি বলে দেবো যে কোনটা আমি রেগুলার ইউজ করি আর কোনটা আমি মান্থলি ইউজ করি। কিন্তু তার আগে যে জিনিসটা আমি সবথেকে বেশি করি সেটা হচ্ছে জল। প্রচুর জল খাই। জল না খেলে আমার মনে হয় স্কিনও ঠিক থাকে না আর চুলও ঠিক থাকে না। আমি দেখেছি প্রচুর অ্যাকনি, র্যাশেস এসব বেরিয়ে যায় স্কিনে। সো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এই উডেন কোমটা দিয়ে খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নেবো। মানে নর্মাল যে কোনো প্লাস্টিকের চিমনি দিয়ে আঁচড়ালেও হয়, কিন্তু এই উডেন কোমটা দিয়ে আঁচড়ালে পরে বেশি ভালো লাগে। মানে আমি জানি না কেন আমার ভালো লাগে। সবাই তো বলে হেয়ার ফল কম হয়, তো আমি জানি না কেন, মানে কি বুঝিনি কিছু এখন অব্দি, কিন্তু ভালো লাগে জাস্ট এভাবে আঁচড়ে নিতে। খুব রিল্যাক্সড ফিল হয় এভাবে চুলটা আঁচড়ালে। মাঝে মাঝে তো আমার এমনও হয় আমি হেয়ার কেয়ার করি, মানে আমি এমন নয় যে রোজই হেয়ার কেয়ার করি। মানে কোনো সময় বাড়িতে থাকলে পরে এমনও হয় যে আমি চুলে চিমনি থাকাই না, একদিন চুল না আঁচড়েও থেকে গেছি, একদিন দুদিন পর চুল না আঁচড়েও থেকে গেছি। তারপরে মা যখন বলে যে আয় চুলটা আঁচড়ে দিই ভালো করে, তখন আমার চুল আঁচড়ানো হয়। আমি হেয়ার কেয়ার করি মানে এটাও হয় না যে আমি সবসময় খুব ভালো করে হেয়ার কেয়ার করি। মাঝে মাঝে করি বা তখন মুড খুব ভালো থাকলে পরে করি। তো এরকম হয় যখন খুব টায়ার্ড থাকি বা যখন একদম ইচ্ছে করছে না, তখন এরকমও দিন যায় যে মানে আমি চুলে চিমনি থাকাই না, জাস্ট একটা ক্লিপ বেঁধে বা একটা বিরোধী করে সারাদিন ঘুরে যাচ্ছি। আই থিঙ্ক এটা সবারই হয়। তাহলে যেটা হয়ে থাকে আমার কমেন্টসে জানি না, এটা আমার একাই হয় যে আমার একটা চুলের সাথেও খুব ল্যাগ লাগে। এবার আমি যেটা লাগাবো সেটা হচ্ছে এই পিলগ্রিমের এই হেয়ার গ্রোথ সেরামটা, রিডেন্সিল অ্যাডভান্সড হেয়ার গ্রোথ সেরাম, যেটা এটা সত্যি খুব ভালো কাজ দেয়। হেয়ার ফল আমার কম হয়েছে আমি দেখেছি। অবভিয়াসলি এটা তো কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার অত বড় চ্যানেলও নয়, কিন্তু হ্যাঁ মানে এটা দেখেছি ইউজ করে আমার ভালোই রেজাল্ট হয়। তবে সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে এটা আমার মিস হয়ে যায়। এটা রেগুলার ইউজ করতে বলা আছে, রেগুলার হয় না, মানে দিকে 4-5 দিন মতো হয়, একদিন দুদিন হয়তো মিস হয়েও যায়। তো খুব টায়ার্ড থাকলে মানে অত কিছু আর করতে ইচ্ছা করে না, ফেলে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়ি আমি। তো ওই বললাম সবসময় হেয়ার কেয়ার করতে ইচ্ছাও করে না। আর মানে আমি জানি না এত বিলিভ করবে কিনা, কিন্তু আমার মানে আমি এত বড় হয়ে গেছি, আমি কিন্তু আমি পার্লারে যাই না। মানে কোনো কিছু করতে, কোনো স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট কিছু করার জন্য আমি পার্লারে যাই না। আমি আজ অব্দি সেরকম কোনো পার্লারে যাইনি। লোকে শুনলে পরে হাসতে পারে, লোকে হয়তো এই কি এটা কি, আর সত্যি পার্লারে যাইনি আমি। চুল কাটতে হয় তখন একটা দিদি আছে, একটা পার্লারের দিদি, সে এসে চুল কেটে দেয়। আমি জাস্ট চুলটা কাটাই শুধু, আর কিচ্ছু করি না। আর আইব্রো করতে হলে আমি বাড়িতে রেজাল্ট দিয়ে করে নিই। ফেসিয়ালও করাইনি আমি আজ পর্যন্ত, আমি এখন অব্দি একবারও ফেসিয়াল করাইনি। আর চুলে স্পা বা এনিথিং লাইক দ্যাট কিছুই করাইনি। পিপল ডোন্ট বিলিভ, কিন্তু এটাই সত্যি। আমি পার্লারেই যাই না। আর চুল কাটতে হলে ওই পার্লারে দিদি আসে। আর চুল আমি খুব একটা কাটিও না, বছরে হয়তো খুব জোর একবার পুজোর আগে বা কোনো অকেশনের আগে কাটলাম, বাস ওটুকুই। আর মানে আমাদের এখানে কোথায় কি ভালো পার্লার আছে না আছে সেই নিয়ে আমার কোনো আইডিয়াই নেই। আর হেয়ার ট্রিটমেন্ট বা কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্মুথনিং সব কিছুই আমি করাইনি আজ পর্যন্ত। নর্মাল হেয়ার স্পাটুকুই করাইনি আজ পর্যন্ত। আমার খুব ভয় লাগে, মানে চুল জিনিসটা এমন না যদি উঠে যায় আর ফেরত আসবে না, তো এমনিই পাতলা হয়ে গেছে চুল আগের থেকে। তো এই জন্য আমি ভয় চোটে আর এসব কিছুই করি না। লোকে বিশ্বাস করবে কি করবে না জানি না আমি, কিন্তু এটা সত্যি, এটা যারা আমাকে চেনে তারা জানে যে আমি কোনোদিন পার্লারে পাই যাচ্ছি না। তো যাই করি বাড়িতেই করি, আর ম্যাক্সিমামটাই চেষ্টা করি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করার। তো আমি কিছু সময় মানে কেমিক্যাল প্রোডাক্টসও লাগাই না তা নয়, কিন্তু ম্যাক্সিমামটা চেষ্টা করি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কাজটা চালানো। হ্যাঁ, আমি 2-1বার মাথায় হেয়ার কালার করেছিলাম, মানে হাইলাইট করেছিলাম, হেয়ার হাইলাইট, সেটাও আমি বাড়িতেই করেছিলাম। বাড়িতে যেভাবে করা যায় সেভাবেই করেছিলাম, তো ভালোই হয়েছিল। কিন্তু তারপরে দেখলাম চুলটা খুব ড্রাই হয়ে যায়, আর খুব মানে চুলটা মাঝখান থেকে ব্রেকেজ হয়। তো সেই জন্য আমি হেয়ার কালার করাটাও বন্ধ করে দিয়েছি। তো ওই হেয়ার কালার উঠে গেছে, গিয়ে ব্ল্যাক হেয়ার চলে এসেছে, তো তারপর থেকে আর সেভাবে হেয়ার কালারও হই না। তো এই হেয়ার সিরামটাকে পুরো ভালো করে মাথার মধ্যে গোড়ায় দিয়ে লাগিয়ে দিই।
এবার লোকে আমাকে বলতে পারে যে তুমি হেয়ার কেয়ার করো না, মানে পার্লারে গিয়ে হেয়ার কেয়ার করো না বা হেয়ার ট্রিটমেন্ট নাও না এখনকার দিনের মেয়ে হয়েও। হ্যাঁ, আমি সত্যিই নিই না, কারণ আমার মনে হয় না যে ওটা খুব একটা নেসেসারি আনটিল অ্যান্ড আনলেস ইউ আর ফেসিং হিউজ প্রবলেম। তো আমার প্রবলেম আছে, হ্যাঁ হেয়ার ফল হয় না বলে ভুল হবে, হেয়ার ফল হয়, কিন্তু পার্লারে গিয়ে কিছু করলে যে একদম হেয়ার ফল হবে না সে গ্যারান্টি কে দিচ্ছে? আর যদি হয় তখন কী করবো আমি? তো আমি কি চুলগুলোকে নিয়ে এসে মাটি থেকে তুলে তুলে ফেভিকুইক দিয়ে মাথার মধ্যে চিপকাতে পারবো? না নতুন হেয়ার গ্রোথ যে হবে তার গ্যারান্টি আমাকে কেউ দেখবে? আমি প্রচুর মানুষ দেখেছি যাদের মাথায় টাক পড়ে গেছে। তো যদি সত্যি হেয়ার রিগ্রোথ তত ভালোভাবেই হয় প্রচুর পরিমাণে, আমি অবভিয়াসলি মানে এরকম হেয়ার সেরাম দিয়ে তো কিছুটা রিগ্রোথ হয়, কিন্তু আমি টাক পড়ে গেলে সেই টাকের মধ্যে রিগ্রোথ হবে কিনা সেই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। না হ্যাঁ, অবভিয়াসলি এটা আমি ইউজ করছি, এটাতে কিছু তো রিগ্রোথ নিশ্চয়ই হচ্ছে, নতুন নতুন বেবি হেয়ার্স দেখতে পাই সামনে থেকে আসছে, বা অবভিয়াসলি চুল হেয়ার ফল হচ্ছে যখন তখন তো নিশ্চয়ই হেয়ার গ্রোথও হচ্ছে। কিন্তু এমন তো নয় যে আমার যদি এখানে বল্ড প্যাচেস হয়ে যায় সে তার মধ্যে আমার হেয়ার উঠে যাবে, তাতে কোনো টাক মাথা হতোই না। যাই হোক, এবার এটা আমার লাগানো হয়ে গেছে, বকবক করতে করতে আমি খুব বকবক করতে পারি আজ ওয়াল নো, তো ওটা বকবক করতে করতে আমার লাগানো হয়ে গেছে। এবার এটা ভালো করে মেসাজও করে নিয়েছি, এবার একটা বান বানিয়ে একটা খোপা করে খেয়ে নেবো ফর বানার। এরপরে আমি মাথায় একটা প্যাক লাগাবো সানডে, তো এরপরে আমি মাথায় একটা প্যাক লাগাবো। এই যে আমার জাম্বো ক্লিপ, এটা আমার খুব প্রিয় ক্লিপ, এটা একটা লাগাই আমার হয়ে যায়। আর মাথা অন্য ক্লিপগুলো আমার দুটো করে লাগাতে হয়, দুটো করে লাগাতে হয়। এবার লাগানো হয়ে গেছে, এবার আমি হেয়ার মাস্কটা প্রিপেয়ার করবো, সো কিপ ওয়াচিং। তো এইবার এইখানে আমাদের লাগছে হচ্ছে হেনা, নর্মাল যে কোনো দোকানের হেনা, ন্যাচারাল যে হেনাটা হয়, হেনা, লিকার টি, মানে শুধু চা পাতা দিয়ে আর জল দিয়ে ফোটানো, অবভিয়াসলি কোনো চিনি টিনি তো নয়, শুধু চা পাতা আর জল দিয়ে ফোটানো লিকার টি, একটা ডিম আর রোজমেরি এসেনশিয়াল অয়েল, এই চারটে জিনিসকে আমি মিক্স করে নেব। আমি কাঁচের বলে করছি যাতে কোনো কেমিক্যাল রিয়াকশন না হয়, মানে আমি অনেক আর্টিকেলে দেখেছি বা অনেক ভিডিওতে শুনেছি যে হেনা আর কোনো মেটাল বোল টোল রাখলে পরে ওতে কোনো কেমিক্যাল রিয়াকশন হতে পারে। তো দ্যাটস দ্য রিজন আই প্রেফার ইউজিং কাঁচের বোল, কাঁচের বাটি। হে হে আমি একটু ভুলভাল বকি, লোকটা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি একটু ভুলভাল বকি, সে যাই হোক কিছু করার নেই, আমি এরকম। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে, লাম্প থাকলে মাথায় লাগাতে বড্ড অসুবিধা হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক ড্রপস রোজমেরি এসেনশিয়াল অয়েল। কয়েক ড্রপস মানে আমি বেশ কয়েক ড্রপসই দিই, আমার খুব ভালো লাগে। এবার কেউ আমাকে বলতে পারে যে এতটা দেওয়া ঠিক না, বা হেনার মধ্যে রোজমেরি এসেনশিয়াল অয়েল দেওয়া ঠিক না, কিন্তু আমি দেখেছি, ট্রাস্ট মি, আমি দেখেছি যে এতে করে আমার সত্যি হেয়ার ফলও কম হয়, প্লাস চুলটা খুব সিল্কিও হয়। আমি দেখাবো, আমি আফটার শ্যাম্পু দেখাবো যে আমার চুলটার সেরকম কন্ডিশন হয়। এইবার এই আন্ডাটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ये रहा अंडा, अंडू, ये गया मेरा अंडू। মাখামাখি হয়, খুব মেসি হয়ে যায় ব্যাপারটা, ডিম নিয়ে ঘাটাঘাটি করলে যেমন গন্ধ হয় তেমন ঘাটাঘাটি হয়। তবে রোজমেরি এসেনশিয়াল অয়েলটাতে এত স্ট্রং একটা স্মেল আছে না যে ডিমের স্মেলটাকে সারপাস করে যায়, খুব একটা প্রবলেম হয় না। রোজমেরি এসেনশিয়াল অয়েলের এমন মানে খুব তীব্র গন্ধ যে ডিমের ওই আষ্টে গন্ধটা খুব একটা থাকে না। প্যাকটা তো রেডি, কিন্তু এটাকে আমি মোটামুটি এইভাবেই ছেড়ে দেবো ফর 15 to 20 মিনিটস, 15-20 মিনিট জিনিসটাকে এভাবেই রেখে দেবো, লাগাবো না 15-20 মিনিট, এখন জিনিসটাকে এভাবে বসে থাকতে দেবো, কারণ জিনিসগুলো তো ন্যাচারাল। তো অনেকবার রাত্রিবেলা করে রাখলে ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় রাত্রিবেলা করে রাখলাম কিন্তু পরের দিন লাগানোর মুড হলো না, এরকম একটা ব্যাপার হয় না, মানে আমি খুব মুডি, তো আমার ইচ্ছা হলে আমি করি না, ইচ্ছা হলে করি না, এরকম একটা ব্যাপার। তো রাত্রিবেলা করে রাখলাম, পরের দিন লাগাতে ইচ্ছা হলো না, বা অত কিছু করতে ইচ্ছা করে না সবসময়, তো সেই জন্য আমি সকালবেলাই করি। তো জিনিসটাকে 15-20 মিনিট কি আধ ঘন্টার জন্য একটুখানি রেখে দেবো, এভাবেই থাক। এখন বাজে হচ্ছে 9:20, তো এই 10টা নাগাদ মাথায় এটা লাগাবো, লাগিয়ে তারপরে 2 ঘন্টা রাখতে হবে। তো যাই হোক সেটা আমি পরে বলছি। তো ওটাকে লাগিয়ে মাথায় আমি রেখে দিতে হবে 2 ঘন্টা, তারপরে শ্যাম্পু করতে হবে। তো ঠিক আছে, আপাতত এটা আধ ঘন্টা বসুক, তারপরে লাগাবো, তারপর আবার 2 ঘন্টা ওয়েট করবো। ইট উইল টেক টাইম, হেনা লাগানো খুব মেসি, অ্যাট দ্য সেম টাইম খুব টাইম টেকিং, ইট টেক্স এ লট অফ টাইম।
এই আমার হেনার প্যাক রেডি হয়ে গেছে। তবে আমি হেনাটা লাগাবো মাথায়, কিন্তু কিভাবে লাগাচ্ছি সেটা আমি আর ভিডিও করে দেখাবো না, বিকজ আমি এই জামা পরে মাথায় হেনা নিশ্চয়ই লাগাবো না, বিকজ হেনা খুব স্টেন হয়, খুব দাগ হয়ে যায় হেনা লাগালে। তো এবার এই জামাটা পরে আমি লাগাবো না হেনা, কারণ ওই স্টেনটা তোলা খুব মুশকিল হয়, দাগগুলো ওঠে না সহজে। তো সেই জন্য এই জিনিসটা আমি মাথায় লাগাবো, একটা নোংরা জামা পরে। আর সেই জামাটা পরে আমি যদি এখন ক্যামেরার সামনে আসি, আই এম কোয়াইট শিওর লোকজন আমাকে হেভি গালাগালি দেবে। তো আমি ওরকম মানে জামা কাপড় পরে আসতে পারবো না ক্যামেরার সামনে। তো ওরকম দাগ ছোপল একটা জামা আছে আমার স্পেশাল, ওটা আমার হেনা স্পেশাল জামা। তো আমি আমার হেনা স্পেশাল জামা পরে ক্যামেরার সামনে আসতে পারবো না। সো আমি নেক্সট ভিডিওটা কন্টিনিউ করব, মানে আমি এই ভিডিওটাই কন্টিনিউ করব। নেক্সট ক্লিপিংসটা আসবে আফটার শ্যাম্পু। আমি শ্যাম্পু করার পরে কিভাবে কি করি সেটা তারপরে আসবে। টিল দেন, টাটা। ওকে, সো চান করা হয়ে গেছে, আই এম ব্যাক আফটার চান। আর আমি যেটা বলি, আই এম ডান উইথ মাই চান। তো এবার কি করবো, এবার মাথায় হেয়ার সিরাম লাগাবো। চুলটা ভেজা ভেজা আছে, টাওয়েল ড্রাই করে নিয়েছি, চুলটা টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। তো এবার এর মধ্যে হেয়ার সিরাম লাগাবো, তাহলে সবাই করে থাকে আই গেস। ব্যাস, এটাই আমার কাজ শেষ। চুলটা ভীষণ সিল্কি হয়েছে, জিম ছিল তো, আর সবাই জানো জিম ইজ ভেরি গুড ফর হেয়ার। তো চুলের শাইন প্রোভাইড করে, চুলকে শাইন দেয়, স্ট্রেংথ দেয়। তো এবার আমি এই ভেজা চুলে সিরামটা লাগিয়ে দিচ্ছি। আর কখনো ভেজা চুল আমি আঁচড়াই না। শুনেছি কেউ বলে যে ভেজা চুল আঁচড়াতে হয়, কিন্তু আমি কখনো ভেজা চুল আঁচড়াই না। ভালো জব করে না, কিন্তু যাই হোক ভালো করে প্রেফার করে এমনি করে না, কিন্তু ভেজা চুল আঁচড়াতে একটা আমার মাও বলে না। ভেজা চুল আঁচড়াতে কমপ্লিটলি ড্রাই হবে, তার পুরো কমপ্লিটলি ড্রাই। আর এটা হতে আমার মোটামুটি সারাদিন লেগে যায়, পুরো চুল কমপ্লিটলি ড্রাই হতে আমার মানে বিকেল হয়ে যায়। এখন বাজে দুপুর 2টো, আমি 2টোর সময় চান করলাম। আর আমার শ্যাম্পু করতে সময় লাগে 45 মিনিট 50 মিনিট, আর চুল শুকোতে তো সারাটা বিকেল লেগে যায়। তো এখন দুপুর 2টো বাজে, মোটামুটি রাতে 8টা 9টার সময় আমি চুল আঁচড়াবো। যদি চুলটা শুকিয়ে যায়, নয়তো রাতে 10টা চুল আঁচড়ে বেঁধে শুয়ে পড়বো। আর রাত্রিবেলা শোয়ার সময় অতি অবশ্যই আমি বিনুনি করে শুনি। অতি অবশ্যই মানে যদি সেটা নিজের মনের উপর ডিপেন্ড করে, যদি আমি ঘুমিয়ে না পড়ি, ঘুমিয়ে পড়লে চুলে ক্লিপ বেঁধে খোবা বেঁধে যা পাই তাই করে শুয়ে পড়ি। আর নয়তো মা চুল বেঁধে দিলে করে বিনুনি করা হয়, নয়তো নিজের ল্যাধের চোটে আর্ধেক কিছু করা হয়। বললাম না, আর প্রচণ্ড ল্যাথ খোর। এই হেয়ার কেয়ারগুলো করছি, এগুলো উইকলি বা মান্থলি, বা হেয়ার সিরামটা রোজ লাগাই। হ্যাঁ, ওই যেটা বলছিলাম হেয়ার সিরাম, যেটা হেয়ার গ্রোথ সিরাম যেটা ফার্স্টে লাগিয়েছিলাম, ওটা তো রেগুলার করলাম লাগাই। আর হেনাটা মাসে একবার কি দুবার। আর আরও কটা ন্যাচারাল প্যাকস আছে যেগুলো আমি লাগাই। তো ওগুলো যদি জানতে ইন্টারেস্টেড হও, আমাকে কমেন্ট করে জানাও, আমি ওখানে ভিডিও বানাবো যে আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েও কিছু প্যাকস লাগাই। তো আমি কীভাবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্যাক লাগাই সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর আমি আমার স্কিন কেয়ারও কীভাবে করি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কী বলছি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তো সেটা আমি পরের ভিডিওতে বলবো। টিল দেন, টাটা বাই বাই। হয়ে গেছে আমার হেয়ার কেয়ার। ও আচ্ছা, তোমরা দেখে নিতে পারো যে চুলটা কোনো শাইন এসছে, চুলটা কন্ডিশন কেন। তো চুলটা পরে ড্রাই হয়ে গেলে পরে দেখতে পাবে। তবে ভিডিওটা এখানেই আমি করছি, মোটামুটি বোঝাই যাচ্ছে বেশ চুলটা একটু সিল্কি কি সব বলছি, সিল্কি শাইনি হয়েছে। তো যাই হোক, টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।